আসসালামু আলাইকুম। ইশরাকের শপথের ইস্যুটি পুরোটাই ছিল ইসির এখতিয়ার, বলছে আপিল বিভাগ, এবং আদেশের কপি ইসিতে পাঠানো হয়েছে। আমি বুঝলাম না এটা কোন চক্করের মধ্যে আমরা পড়লাম, কে কি বলছে কিছুই বোঝা যাচ্ছে না। এর আগে তো নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলো, গেজেট প্রকাশ করার পরে নিয়ম অনুযায়ী শপথ হবে, ইশরাক দায়িত্ব পালন করবে। তারপরে এখানে আইনের কত রকম মারপ্যাচ স্থানীয় সরকার বিভাগ করলো, টান টান উত্তেজনা ধারাবাহিকভাবে চলতেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ক্ষোভ বিক্ষোভ চলতেছে। সেখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বসতো তার মন্ত্রণালয় ছেড়ে সিটি কর্পোরেশন নগর ভবনে, সেও নাই, সেও আসতে পারে না, এবং সে নিশ্চয়ই মন্ত্রণালয় বসে। এখন তার ক্রীড়া মন্ত্রণালয় আছে, তার স্থানীয় সরকার মন্ত্রণালয় আছে, দুটোই হচ্ছে সচিবালয়ের ভিতরে আছে। এখন তারা আইনের বিষয়টা মারপ্যাচ বুঝতে পারতেছে না। আবার সেই ওই যে হাইকোর্টের আদেশ বা ট্রাইব্যুনালের আদেশের ব্যাপারে গেল হচ্ছে হাইকোর্ট থেকে চলে গেল আপিল বিভাগ। এখন বলতেছে যে এই পুরো মেয়র হওয়ার পুরো বিষয়টি হচ্ছে নির্বাচন কমিশনের এখতিয়ার। আমি এক্স্যাক্টলি বলি, টেলিভিশন স্ক্রলে আসছে যে ইশরাকের শপথের ইস্যুটা পুরোটাই হচ্ছে ইসির এখতিয়ার। এখানে আপিল বিভাগ, তারপরে হাইকোর্ট বিভাগ, কারোর কিচ্ছু করার নেই। নির্বাচন ট্রাইব্যুনাল আদেশ দিছে, তারপরে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করছে নিয়ম মাফিক। সেই গেজেটের বিষয়টা ইমপ্লিমেন্ট করতেছে না স্থানীয় সরকার মন্ত্রণালয় বা স্থানীয় সরকার বিভাগ। এই দায় কার? এই দায় হচ্ছে ওই মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তার দৃঢ় অবস্থানের কারণে কোনোভাবে ইশরাকের শপথ হচ্ছে না, এবং এটা নিয়ে লাগাতার চললো, অবরোধ চললো। যমুনা ঘিরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওই অঞ্চলের বিএনপি নেতা কর্মীরা, তারপরে আমরা ঢাকাবাসী ব্যানারে চললো। ডক্টর মোহাম্মদ ইউনূসের একবারও হুঁশ হলো না অন্তত এই ইস্যুতে বিএনপিকে ডেকে বিষয়টা নিষ্পত্তি করা, বা 2-3 জন উপদেষ্টাকে বলা যে এটা নিষ্পত্তি করো। যেহেতু নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করছে, তাহলে তার শপথ নিতে সমস্যাটা কোথায়? চুপ থাকলেন। এর মধ্যে উনি পদত্যাগ করবেন এরকম একটা আওয়াজ দেয়া হলো, পুরো বিষয়টা গেল ঘুরে। ইশরাকের বিষয়টা ধামাচাপা পড়ে গেল, কিন্তু বিষয়টা তো আর ধামাচাপা থাকলো না। ফলে অব্যাহতভাবে চলতেছে নগর ভবনে ক্ষোভ বিক্ষোভ, এবং আজকে এখন বলতেছে আদেশের কপি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। তো আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, তারাও বা এই দেরি করলো কেন? এটা দ্রুত বেগে তারা এই আজকে রায় দিচ্ছে, তারপরে বলতেছে আদেশের কপি হচ্ছে। এই যে দীর্ঘসূত্রতা, এই দীর্ঘসূত্রতা অর্থটা কি? একজন যে রায়টা পাইলো, সে রায়টা পেয়ে যদি সে সেটা কাজে না লাগাইতে পারলো, তারপরে সেটা কে সঠিক নাকি বেঠিক আইনগত মতামত নিচ্ছে, একবার আইন মন্ত্রণালয় পাঠাচ্ছে, আইন মন্ত্রণালয় কোথায় পাঠাচ্ছে আল্লাহ মাবুদ। এগুলি কি সঠিক? এটা যদি এনসিপি যদি এরকম কোনো নেতা হইতো, তাহলে কি তাও কি আসিফ মাহমুদ সজীব ভুইয়া বা সরকার এরকম করতো? এখন যে বিএনপি বারবার বলে যে এই সরকার নির্দলীয় না, এই সরকার এনসিপি বা একটা দলকে সাপোর্ট করতেছে, ওই দলের লোকজন যে সরকারের মধ্যে আছে, এটা মিথ্যা কোথায়? কেন এই অচল অবস্থা? কেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এরকম বেহাল অবস্থা, নাগরিক সেবা বন্ধ, একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি? একদম খোদ ঢাকার মধ্যে একটা ছোট্ট সমস্যা, সাধারণ সমস্যা, সেইটার সমাধান করতে এই সরকার যদি এই গড়িমসি হয়, তাহলে এরা যে ওই বলে রাখছে যে ডিসেম্বর থেকে জুন নির্বাচন হবে, ওই জায়গা থেকে কি সরবে? আর যখন ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলের কাছ থেকে এই লাইসেন্স পেয়ে গেল যে না, আপনি পদত্যাগ করবেন না, আপনি থাকেন, বাস, এখন উনি আছেন, উনি যেভাবে চালাবেন সেভাবে চলবে। এই ধরনের একটা স্বেচ্ছাচারী মনোভাব, এইটা আর একটা বিপদের জন্ম দেবে, রাজনৈতিক সংকটের জন্ম দেবে। আমি এখনো বলছি, আমি একটা অশরী সংকেত দেখতে পাচ্ছি সামনে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।